চলে এসেছি ধুবুলিয়া স্টেশনে। তো এখন এইখান থেকে ট্রেন ধরবো, ট্রেন প্রায় চলে এসছে, অ্যানাউন্স হয়ে গেছে। তো এইখান থেকে যাবো ডাইরেক্ট রানাঘাট, রানাঘাট থেকে বনগাঁ ট্রেন ধরে চলে যাব বনগাঁতে। তো তো ওইখানে গিয়ে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, ওইটাই দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো আমরা জার্নি করতে থাকি, তারপর তোমাদের কোথায় যাচ্ছি সেটাও দেখাবো, ঠিক আছে? ওই সময়ের জন্য চলো। তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি। তো তারপর হেয়ার স্টাইল ঠিক করছে। তো চলো দেখি, পৌঁছে গেছি আমরা রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা উঠে যাবো ট্রেনে। চলো দেখাই ট্রেনে। তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছি আমরা এখানে রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছি। এবার আমরা রওনা দিয়েছি বনগাঁ দিকে। তো আমরা এখানে বনগাঁ স্টেশনে গিয়ে নামবো। তো ওইখানে গিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের স্টোরি। তো চলো আমরা বনগাঁ যাই। বনগাঁ গিয়ে তোমাদের বাদ বাকি যা আমাদের যে কারণে যাচ্ছি, কারণটা কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি বনগাঁ স্টেশনে ঢোকার মুখে কত সুন্দর একটা ছোট্ট গার্ডেন করে রেখেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখো স্টেশনে আমরা চলে এসেছি, বনগাঁ স্টেশন। দেখো বাঁদিকে লেখা রয়েছে বনগাঁ স্টেশন, ঠিক আছে? তো বনগাঁ স্টেশনে অবশ্যই একটু টিকিট ফিট না কেটে কেউ এসো না, কারণ এই সময় এইখানে বনগাঁতে খুব চেক আপ হয়, কারণ এখানে একটু বর্ডার রয়েছে, তো এর জন্য। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখানে নতুন লিফটও করা হয়েছে বাঁদিকে। দেখো, তো নামার সময় দেখছো স্টেশনে কত ভিড় রয়েছে, ঠিক আছে? এখানে যাতায়াত খুব পরিমাণে ভালো, বেশি বলতে গেলেই হয়। তো স্টেশন খুব একটা বড় নয়, বাট এখানে নিচে প্ল্যাটফর্ম থেকে নিচে এসে তোমার ডান সাইডে রাস্তা পার হয়ে তোমাকে টোটো ধরতে হবে। ওইখান থেকে টোটো ধরে তুমি চলে যেতে পারবে সেখানে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে চলে এসেছি, বনগাঁ স্টেশন লেখা রয়েছে। তো এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো মার্কেট, তোমার বড় মার্কেট দেখাচ্ছে। চলো এখান থেকে টোটো ধরে চলে যাবো আমাদের জায়গাতে, গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি, ঠিক আছে? চলো। তো দেখতে পাচ্ছ তারপর ফ্যামিলি নিয়ে বসে আছে। তো চলো আমি তাদের চলো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো প্রথমবার যাচ্ছি যেহেতু, তো এটাই আমাদের জন্য অনেক এক্সাইটমেন্ট। চলো যাই, গিয়ে আমরা ওইখানে তোমাদের সাথে আমাদের সব শেয়ার করবো, ঠিক আছে? তা দেখতে পাচ্ছ সামনে আমাদের দেখা যাচ্ছে একটা গোল বলের মতন রয়েছে ওপরে, ঠিক আছে? আমরা ঠিক এই দিকটাতেই যাব। তো চলো তোমাদের যাওয়ার আগে তোমাদের নামটা একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ তোমরা জানো না আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি, সেই এক্সাইটমেন্টেই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো নামটা দেখো, লেখা রয়েছে, দেখে নিয়েছো নামটা? যাই হোক, যদি না জানো রিপিট করে দেখতে পারো, না হলে তোমাদের আবার আমরা দেখাবো সামনে একটু এগিয়ে গিয়ে। চলো চলে এসছি আমরা গন্তব্যস্থলে। তো তোমরা চাইলে ভালো করে এটা দেখে নিতে পারো, এখানে কি লেখা রয়েছে, অগ্নিকন্যা পার্ক। তো চলো আমরা পার্কের ভেতরের দিকে যাই। আর পার্কে যাওয়ার আগে বাস সাইডে দেখো ঘরগুলো রয়েছে। বাসের এই ঘরগুলো, এইখান থেকে তোমাকে টিকিট নিয়ে নিতে হবে। শুধু পার্কটাতে ঘোরার জন্য 50 টাকা টিকিট, আর ভেতরে ওয়াটার পার্কে যেতে গেলে 150 টাকা, টোটালি 200 টাকার টিকিট লাগবে। তো চলো দেখো আমরা ভেতরে চলে এসেছি। তো তোমাদের দেখো এই জায়গাটা কেমন লাগছে, পার্কের একদম মুখে আমরা ভেতরে ঢুকেই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই সেটা। দেখতে পাচ্ছি এখানে একটা কামানেরই রয়েছে, আগেকার পুরনো, হয়তো সঠিক বলতে পারছি না, বাট এখানে সাজানো রয়েছে দেখছি। তো সামনে একটু এগিয়ে গেলে দেখতে পারবে এখানে কত বাবুই পাখির বাসার মতন করা রয়েছে, অসাধারণ ডিজাইন করে রেখেছে, ভালোই লাগছে বলতে গেলে। এখানে দেখছি একটা বুদ্ধদেবের মন্দির রয়েছে, তার নিচে রয়েছে জলের অ্যাকোরিয়াম, ঠিক আছে? এখানে মাছও রাখা রয়েছে, অনেক বড় মাছ রয়েছে। অন দ্য স্পটে আমি কোনো ভয়েসই দিতে পারছি না, কারণ এটা ওয়াটার পার্ক। এখানে নানা রকম গান বাজছিল, যে গানগুলোর জন্য হয়তো কপিরাইট দিয়ে দেবে, এর জন্য গানটা ইউজ করছি না আমি, বাট এখানে নিজের ভয়েসটাই আমি ইউজ করছি। তো দেখতে পাচ্ছি এখানে সামনে কত সুন্দর লাইন বাই লাইন করেছে ডান্স, এখানে দেখো। তো দেখতে পাচ্ছি এখানে দোলনা করা রয়েছে, বাট এই রোদের ভিতরে এখন চলবে না, ওটা বিকেল হলেই হয়তো স্টার্ট করবে। বাট চলো আমরা আগে সামনে গিয়ে দেখি। দেখো এটা ডান সাইডের দিকে রয়েছে, এখানে বাচ্চাদের খেলার জন্য যে জায়গাগুলো করা হয়েছে, নানা রকম খেলার ডিজাইন করেছে। আর এটা ওইটা যেটা দেখা যাচ্ছে ওটা উপরে নিয়ে যায়, আবার বিশাল স্পিডেই নামিয়ে দেয়, বাট তোমরা না গেলে বুঝতে পারবে না। গেলে এখানে বাচ্চাদের দেখো ট্রেন রয়েছে, ছোট ট্রেন রয়েছে ঘোরার জন্য। বাট তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও, তো আমি বলবো ফ্যামিলি নিয়ে গেলে এখানে একটা বাজেট, মানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য বাজেটই তোমার টোটাল 200 টাকা খরচা এখানে ঢুকতে গেলে।
ওয়াটার পার্কে আর আনন্দ করতে গেলে। আর তোমার টোটালি আমাদের এখান থেকে যেতে আসতে টোটালি একবার একটা 200 টাকা মতন খরচা হয়েছিল, বাট যাওয়া আসা ভাড়াটা দিয়ে 250 টাকা। আর এখানে তোমরা যদি খেতে যাও তার জন্য 50 টাকা মতন পড়বে, তার 300 টাকা। দেখতে হচ্ছে বাচ্চাদের এখানে গাড়ি চালানোর জন্য প্লেস করা রয়েছে, খুবই সুন্দর, এটা জিনিসটা নতুন দেখলাম। তো এখানে দেখা যাচ্ছে আমরা রেস্টুরেন্টে চলেছি, ভেতরে একটা রেস্টুরেন্ট করা রয়েছে, এখানে তুমি খাবার পেয়ে যাবে, অনেক কম প্রাইসের ভালো ভালো খাবার রয়েছে যেখানে প্রোভাইড করা। তবে খেয়েছি আমরা, ভালো লাগলো আমাদের। আর এখানে যে রোলটা দেখতে পাচ্ছ খাচ্ছি, এই রোলটার দাম মাত্র 25 টাকা, মাত্র 25 টাকা রোল। আশা করি এখানে সব থেকে কম দামে আর ভালো খেতে এই রোলটাই আমার লাগলো। তো দেখতে পাচ্ছ রোলটা কত বড় রয়েছে। তো চলো, এটা দেখতে পাচ্ছ যে পাশে যে রুমটা রয়েছে, রুমেরই লোকজন বসে আছে, ডিজাইন করা হয়েছে কত সুন্দর। তোমরা টাইম নষ্ট না করে নেক্সট পার্টটা দেখো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি।